বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে আছি গাজীপুর চৌরাস্তা। আমি দেখাবো একজন অসহায় ব্যক্তি, যে নাকি আসলে এতটাই অসহায়, মানে বলার কোনো ভাষা নাই। যার নাকি দুইটা পাও নাই, সে চলার ফেরার জন্য একদম অক্ষম। আমি দেখাবো তাকে, আমার সাথে থাকুন। বাবু, তুমি এটা জুসটা তো খাইতে পারবা না, আমি তোমাকে খাওয়াই দিব। হ্যাঁ, আর তোমার নামটা কি? নাদিরা। আমার ভিডিও আছে তো। জোরে কথা বলো, নাম কি? নাদিরা, আমার ভিডিও আছে। আচ্ছা, তোমার বাসা কোথায়? কোনাবাড়ি। কোনাবাড়ি। তুমি এখানে কতদিন যাবত এখানে এই টাকা উঠাও? অনেক দিন। অনেক দিন। প্রতিদিন কয় টাকা পাওয়া যায়? 200-300 মতো। 200-300। এই টাকা দিয়ে তোমার পরিবার চালাও, তাই না? আচ্ছা, আমি তোমার একটু খাওয়াই দিই না? দাঁড়াও, আমি দাঁড়াও, আমি খাওয়াই দিই। ময়লা দেখা যায় নাও। শুধু দর্শক দেখুন, একজন অসহায় ব্যক্তি, আসলে যার কথা মানে বললেই নয়। এইরকম রোদের ভিতরে, গরমের ভিতরে আসলে নিজের কাছে খুব কষ্ট লাগে। নাও বাবা, নাও, পরে তুমি খাইও। হ্যাঁ, এই আমি আসলে তেমন কিছু দিতে পারি নাই, একটা জুস এবং কিছু দই এটা ওকে দিলাম খাওয়ার জন্য। আর নিজের কাছে খুব খারাপ লাগে, এইভাবে টাকা উঠায় রাস্তার ভিতরে। মা বাবা জানি না কি অবস্থায় ওকে এখানে রেখে যায়। আসলে এই ধরনের কর্মকাণ্ড রাস্তাঘাটে দেখলে নিজের কাছে খুব খারাপ লাগে। দেখেন, ওর দুইটা হাত নাই, কত কষ্ট লাগে নিজের কাছে। আমরা তো সমাজ জীবনে চলতেছি, খাইতেছি, ফিরতেছি, ঘুরতেছি, হাঁটা চলাফেরা করতেছি, কিন্তু এই ধরনের ব্যক্তি একদম বন্ধুত্ব যে সে নাকি একেবারে চলতে পারে না, দুইটা পা, একই অবস্থা। আসলে আমরা তো মানবতা অনেকভাবেই দেখাই, কেউ টাকা পয়সাতে দেখাই, কেউ বা বিভিন্ন যেভাবে দেখানোর প্রয়োজন সেভাবে দেখাই। এই ধরনের ব্যক্তিকে আমরা যদি একটু সহযোগিতা করি, তাহলে সমাজও ভালো বলবে, নিজের কাছেও খুব ভালো লাগবে। কারণ এই যে দেখেন, তোমার আব্বু আম্মু নাই, তোমার আব্বুর নাম কি? ময়না মিয়া। তোমার আম্মু আছে না? তোমার ভাই বোন কয়জন? আমরা 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। তুমি লেখাপড়া করো না? দর্শক, আসলে এই অবস্থা থাকলে একটা মানুষ, সকলেই তো চায় সমাজে ভালোভাবে বেঁচে থাকার জন্য, ভালোভাবে খাওয়ার জন্য, ভালোভাবে চলার জন্য। কেউ লেখাপড়া করতে চায়, নিজে প্রতিষ্ঠিত হতে চায়। কিন্তু আমরা যদি এই ধরনের ব্যক্তিকে একটু সহযোগিতা করি, তাহলে এরা আশার আলো দেখবে। পাশাপাশি সমাজে এরা অবহেলিত থাকবে না। কারণ আমরা যখন এরকম ব্যক্তিকে সহযোগিতা করব, তারাও কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। এটাই কিন্তু সমাজ জীবনের বাস্তবতা। আমি যেই মেয়েটার সাথে কথা বললাম, নিজের কাছে অনেক খারাপ লাগলেও কিছু করার নাই। এভাবে টাকা ওঠায়, এই যে রোদের ভিতরে এত কষ্ট করতেছে, এর নাম কষ্ট। আমরা কি ঘরে বসে দেখি না? মানুষের অন্তরের মনের কথা বুঝি না। কারণ আমরা তো কখনো জিগাই না, আমরা তো কখনো খবর নিই না, আমরা তো কোনো খোঁজ নেই না। এরকম ব্যক্তি রাস্তার ভিতরে জাস্ট আমরা দেখি, টাকা উড়াচ্ছে দেখি, কিন্তু এদের একটু খোঁজ খবর নিয়ে যদি আমরা দেখতে পারি, তাহলে নিজের কাছে অনেকটা ভালো লাগে যে না, অসহায় ব্যক্তিকে আমরা সহযোগিতা করতে পারি। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। এই যে দেখুন, একটা মেয়ে, জি, পাও নাই, এর চেয়ে অসহায় আসলে আমার মনে হয় হতে পারে না। জি, আপনার অনুভূতিটা কি? আসলে এই ধরনের, এই যে রোদের ভিতরে এত কষ্ট করতেছে, আমরা তো সমাজ জীবনে বিভিন্নভাবে আমরা চলতেছি, খাইতেছি, ঘুরতেছি, ফিরতেছি, কিন্তু এই ধরনের ব্যক্তিকে যদি একটু সহযোগিতা করি, তাহলে এরা কি সমাজে ভালোর দিকে আশা করা যায়, ভালোর দিকে যাবে না? আশা করি যদি আমরা সমাজের বিত্তবান লোকেরা ওনাদেরকে একটু সাহায্য করি, তাহলে ওনাদের এত কষ্ট করতে হয় না। আসলে অনেকে অনেক টাকা পয়সার মালিক, কিন্তু তাদের মন দেয় না আল্লাহ। যদি তাদেরকে মন দিত, তাহলে এই সমস্ত অসহায় লোকগুলো রাস্তায় আর ভিক্ষা করতে হইতো না। তারা যদি তাদেরকে সহযোগিতা করতো, তাহলে তারা আল্লাহর রহমতে অনেক শৈলাভিরা খাইতে পারতো, এত কষ্ট পাইতো না। তো আমার এটাই আর কি অনুভূতি। আমি সমাজের বিত্তবান লোকদেরকে বলবো যে আপনার আশেপাশে আপনারা খুঁজে দেখেন, এরকম অনেক অসহায় মানুষ কষ্ট পাচ্ছে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি তাদেরকে একটু মানে এইভাবে সাহায্য করেন, তাহলে হয়তো আপনার উসিলায় এরকম একটা পরিবার বেঁচে যাবে, তারা পাবে একটু ভালো থাকা, ভালো খাওয়ার একটা বাসস্থান আর কি, আশ্রয়স্থল। শুধু দর্শক, একজন ব্যক্তির সাথে কথা বললাম, অনেক সুন্দর কথা বলছে। সমাজে এই ধরনের ব্যক্তি, বিশেষ করে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে হবে এমন কোনো কথা নয়। এই ধরনের ব্যক্তির একটা কথা অনেক কিছু। কারণ আমরা যদি এই ধরনের একটা মানুষকে সহযোগিতা করতে পারি, তাহলে জাতি এবং
সকলেই কিন্তু মনের ভিতরে একটা প্রশ্ন জাগবে যে না আমরা অসহায়কে সহযোগিতা করেছি। শুধু দর্শক, আমরা আরেকটু কথা বলবো, এখানে একজন ব্যক্তির সাথে কথা বলবো। এই যে অসহায় ব্যক্তিটা এখানে রাস্তায় টাকা উঠাচ্ছে রোদের ভিতরে, আমরা যদি একে একটু সহযোগিতা করি তাহলে কি ভালো হয় না? জি ভালো হয়। আর এই ধরনের ব্যক্তিকে যে সমাজ যদি বিশেষ করে যারা এখানে বিশেষ করে প্রতিষ্ঠিত আছে এলাকার সকলে যদি একটু সহযোগিতা হাতটা বাড়িয়ে দিই তাহলে এই ধরনের ব্যক্তির জন্য কিন্তু অনেকটাই ভালো হয়। আপনি কি মনে করেন? জি ভালো হয়। শুধু দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলবো। ভাই, আপনার নামটা কি? সামাদ। এই যে মেয়েটা এখানে এই যে টাকা উঠাচ্ছে, এই যে রোদের ভিতরে কত কষ্ট করতেছে, আমরা তো সমাজ জীবনে চলি খাই, অনেক কিছু করতেছি, এরকম ব্যক্তিকে যদি একটু সহযোগিতা করি তাহলে আমার মনে হয় নিজের কাছেও ভালো লাগবে, পাশাপাশি ও কিন্তু ভালো থাকবে। আপনি কি মনে করেন এই ব্যাপারে? আলহামদুলিল্লাহ ভালো লাগলো। শুধু দর্শক, আপনারা চলাফেরার পথে অনেক জায়গায় অনেক রকম মানুষকে সহযোগিতা করেন, বিশেষ করে মানবতার দিক থেকে যদি আমরা একটু দেখি তাহলে এই ধরনের ব্যক্তি কিন্তু সমাজে মোটামুটি আমাদের চোখে ভালো থাকবে। কারণ আমরা যদি একটু সহযোগিতা করি তাহলে এই ধরনের ব্যক্তি সমাজে কিন্তু এভাবে রাস্তায় বিভিন্ন জায়গায় পড়ে টাকা উঠাতে হইতো না। শুধু দর্শক, আমরা কোনো টাউট বাটপার সিটারকে তার সহযোগিতা না করে ভালো একজন এই ধরনের একজন, এই যেমন একটা মেয়ে, একে সহযোগিতা করি তাহলে নিজের কাছে অনেকটা ভালো লাগবে, নিজের মনটা অনেক ভালো লাগবে। রাশেদুল হক রাসেল, NTN বাংলা, গাজীপুর চৌরাস্তা।